নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব কেন প্রেসার কুকারের উপরে আমরা বিস্কিট রাখবো এবং কেন লঙ্কার সঙ্গে দুধের কি টিপস, এবং আমরা দেখে নেব ফোন আমরা কিভাবে একটা জায়গায় রাখতে পারবো, আর ভারী যে জিন্সের কাপড়গুলো সেগুলো কিভাবে ধোবো। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা দেখবেন রান্নাঘরে অনেক ধরনের রেসিপি দেখে দেখে ট্রাই করি। এবার সেই রান্নাঘরের যে কিচেন কাউন্টারটা আছে, সেই কাউন্টারে যখন ফোনটা এইভাবে হেলান দিয়ে রেখে দিই, কোনোভাবেই ফোনটা কিন্তু থাকে না, বারবার এখানে পড়ে যায়। তো এরকম সমস্যা যদি হয়, আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন, যার ফলে আমাদের কিচেন কাউন্টারের উপরে ফোনটা এইভাবে রাখতে পারবেন। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এমন একটা জিনিস যার ফলে আমাদের ফোন রাখার জন্য কিন্তু কোনো স্ট্যান্ডের প্রয়োজন হবে না। তো আমাদের কাছে আছে এই ধরনের রাবার। তো এই যে রাবারটা, আমি এখানে দুটো রাবার নিয়ে নেব। তো রাবারটার সাহায্যে আমরা ফোনের মধ্যে এইভাবে যদি রাবার আটকে দিতে পারি, তাহলে এখানে একটা অথবা দুটো রাবার যে কোনো দিতে পারেন। তো এইভাবে রাবারটা দেওয়ার পর আপনারা যদি ফোনটাকে কোনো দেওয়ালে এইভাবে হেলান দিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব সহজে ফোনটা এইখানটায় দাঁড়িয়ে থাকবে, একটা বারের জন্য কিন্তু ফোনটা পড়বে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এই ধরনের প্রবলেমে পড়লেই তখনই আমাদের মনে হয় একটা ফোনের স্ট্যান্ড কিনি। তো সেটা টাকা পয়সা খরচা করে না কিনে আমরা যদি এই রাবারগুলোর সাহায্যে এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাই, তাহলে কেমন হবে। তো বন্ধুরা, এইভাবে রাবারের সাহায্যে এই সমস্যা থেকে কিন্তু অবশ্যই রেহাই পেয়ে যাবেনই। তো আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লাগবে। তো আমি চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে জিন্সের প্যান্ট। তো জিন্সের জামা, প্যান্ট, এই ধরনের যে জিন্সের কাপড়গুলো না অনেকটা মোটা হয়। তো যখন নোংরা হয়ে যায়, কোনোভাবে কিন্তু যতই সার্ফ সাবান দিয়ে ধুই, এটা পরিষ্কার হতে চায় না। যেহেতু এই কাপড়গুলো অনেকটা মোটা হয়, নোংরাটাও প্রচুর পরিমাণে থাকে। তো সেই নোংরাগুলো আমরা কিভাবে তুলবো? আমরা এই ধরনের জিন্সের জামা, প্যান্ট, জ্যাকেট যখনই কাচবো, যে সার্ফের জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো, সেই সার্ফের জলের মধ্যে আমরা এখানে একটা গামলার মধ্যে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লবণ। এবার এই যে লবণের মধ্যে সার্ফ দিয়ে দেবো, দিয়ে এই যে সার্ফ এবং মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব জিন্সের জামা কাপড়। যেহেতু জিন্সের জামা কাপড় খুব সহজে নোংরা ওঠে না, মোটা কাপড়ের জন্য আমরা যতই সার্ফের জলে ভিজিয়ে রাখি, দেখবেন খুব একটা ভালো পরিষ্কার হয় না। তাই এইভাবে একটু লবণ দিয়ে সার্ফের মধ্যে যদি জামা কাপড়টা ভিজিয়ে রাখেন বেশ 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে দেখবেন সেই জিন্সের জামা কাপড় খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমাদের কিন্তু খুব যে এটা ডলাডলি করতে হবে, পরিষ্কার করার জন্য খুব ভালো করে কাচতে হবে, তেমন কিছু করতে হবে না। হাত দিয়ে জামা কাপড় কাচার জন্য এই পদ্ধতিটা কিন্তু বেস্ট। আর যদি ওয়াশিং মেশিনে দিয়ে থাকেন, সেক্ষেত্রে তো আলাদা ব্যাপার। এইভাবে তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে বেশ কিছুটা আটা। তো আমরা যখন বাড়ি থেকে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি বেশ কিছুদিনের জন্য, তখন কিন্তু আমাদের একটা চিন্তা হয়, বাড়িতে যে আটাটা রেখে যাই, সেই আটার মধ্যে পোকা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। দেখবেন আটার মধ্যে ফাঙ্গাস লেগে যায়, একটু জাল জাল মতো হয়ে যায় বেশ কিছুদিন যদি রেখে চলে যাই, আমরা যে কন্টেনারের মধ্যেই রাখি না কেন। তো আমরা কি করব? ছোট্ট একটা উপায়ের মাধ্যমে এই সমস্যা থেকে রেহাই পেতে পারি। আমরা নিয়ে নেব বেশ কিছুটা হাতে লবণ। আটার উপরে যে কন্টেনারের মধ্যে আমরা আটাটা রাখছি, তার মধ্যে এইভাবে লবণ যদি উপরে ছিটিয়ে দিই, ছিটিয়ে দেওয়ার পর সেই লবণটা কিন্তু আটার মধ্যে মিশিয়ে দেবো না, উপরে একটা লেয়ার থাকবে মানে লবণের। এবার সেই লবণের লেয়ারটা থাকার কারণে দেখবেন এই আটার মধ্যে কিন্তু আমরা যতদিনের জন্য বাইরে ঘুরতে যাই, বাড়ি আসার পর দেখব সেই আটার মধ্যে কিন্তু পোকা লাগবে না, কারণ এর মধ্যে লবণ দেওয়া আছে। লবণে কিন্তু কখনোই পোকা লাগে না। আর একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, ওই আটা দিয়ে যখনই আমরা মানে রুটি অথবা লুচি তৈরি করব, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, লবণটা আমরা সেইভাবে দেব, কারণ লবণটা যেহেতু আটার মধ্যে আগের থেকেই দেওয়া আছে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে এখানে একটা বড় একটা জার আছে। তো এই ধরনের যে জারগুলো অথবা ডাব্বা, এই ডাব্বাগুলো দেখবেন অনেক এয়ারটাইট হয় না। এয়ারটাইট কন্টেনার কিনতে অনেকটা টাকা পয়সা লাগে, মানে টাকা অনেকটা দিয়ে কিনতে হয়। তো যারা নর্মাল পরিবারের থেকে এয়ারটাইট কন্টেনার কিনতে পারেন না, অথবা অনেকটা দামের জন্য কিনছেন না, তারা কিন্তু নর্মাল কন্টেনারগুলোকেও এয়ারটাইট করে নিতে পারেন। অথবা এই ঢাকনা যদি ঢিলা হয়ে যায়, সেক্ষেত্রে ঢাকনাগুলোকে টাইট করে নিতে পারবেন।
তো আমরা এখানে নিয়ে নেব সেলোটেপ। এখানে আমি বড় একটা সেলোটেপ নিয়েছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে কি সেলোটেপটাকে একটা কাঁচির সাহায্যে লম্বা করে চিরে নিতে হবে। আপনারা যদি একটু ছোট সেলোটেপ নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু কাজটা ভালো হবে। তো আমি এখানে লম্বা করে সরু করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর ওই যে ঢাকনার যে জায়গাটা মানে মুখটা, সেই মুখের মধ্যে আমাদের কিন্তু এই সেলোটেপটা বেশ ভালো করে লাগিয়ে দিতে হবে। এইভাবে যদি আমরা সেলোটেপ এই মুখে লাগিয়ে দিতে পারি তাহলে দুটো সমস্যার সমাধান হবে। প্রথমত, ঢাকনা যদি ঢিলা থাকে সেক্ষেত্রে ঢাকনা টাইট হয়ে যাবে। দ্বিতীয়ত, যদি এয়ারটাইট কন্টেনার না হয়, এর মধ্যে যে খাবার দাবারগুলো রাখছেন তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই কন্টেনারটা এয়ারটাইট কন্টেনারে পরিণত হবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে বেশ কিছুটা বিস্কুট। তো এই ধরনের যে বিস্কুটগুলো আমরা বাড়িতে আনার পর প্রথম অবস্থায় খুবই শক্ত থাকে। দেখবেন যখনই বিস্কুটটা খেতে খেতে লাস্টের দিকে যাচ্ছে, মানে বেশ কিছুদিন হওয়ার পর বিস্কুটগুলো নরম হয়ে যায়। তো বিস্কুট যখনই নরম হয়ে যায়, সেই নরম বিস্কুটগুলোকে কিন্তু কেউ খেতে চায় না। তো আমরা যখনই দেখব এরকম বিস্কুট নরম হয়ে গেছে, তখন আমরা কি করতে পারি? আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রেসার কুকার ইউজ করি, ডাল ভাত রান্না করি। এবার সেই ভাত ডাল যখনই রান্না করছি, রান্না করার পর দেখবেন প্রেসার কুকারটা বেশ কিছু সময় গরম থাকে। মানে আমরা ভাত করার পর প্রেসার কুকারটা কিন্তু বন্ধ করে দিই, সিটি যতটা দেওয়ার প্রয়োজন দিয়ে দিই। দেওয়ার পর বন্ধ করার পরও বেশ কিছু সময় এইভাবে আমরা ঢাকনাটা আটকে রেখে দিই। সেই সময় কিন্তু আমরা যেহেতু ঢাকনাটা গরম আছে, সেই গরমের মধ্যে আমরা যদি এইভাবে বিস্কুটগুলোকে রেখে দিতে পারি, তাহলে দেখবেন বিস্কুটগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, কোনো নরম থাকবে না। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, সে জিনিসটা কি? সে জিনিসটা হলো, আমাদের যখনই সিটি পড়বে, সেই সিটি পড়ার আগে আমরা কিন্তু বিস্কুট কখনো রাখতে পারবো না। কারণ সিটি পড়লে এখানে বাষ্প বেরিয়ে আসে, তার সঙ্গে অনেকটা জলও বেরিয়ে আসে, তখন বিস্কুটগুলো কিন্তু ভিজে যাওয়ার একটা সমস্যা থেকে যাবে। তাই আপনারা যখনই এই প্রেসার কুকারের উপর বিস্কুটটা রাখবেন, সেটা খেয়াল করবেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে রেখেছেন, সেই মুহূর্তে বিস্কুটগুলো রেখে এইভাবে শক্ত করে নেবেন। একটু মাঝে উল্টে দেবেন, এইভাবে উল্টে দিলে তাহলে দুটো পিঠ একদম শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আশা করছি আপনাদেরও কিন্তু অনেকটা কাজে আসবে, যে বিস্কুট নরম হয়ে গেলে সেই নরম বিস্কুটগুলোকেও শক্ত করে নিতে পারবেন এই টিপসের মাধ্যমে। তো বন্ধুরা, আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা লঙ্কা আছে। তো লঙ্কা আমরা কিন্তু বিভিন্ন তরকারিতে দিয়ে থাকি। দেখবেন অনেক সময় তরকারিতে যখন লঙ্কা বেশি হয়ে যায়, অনেকটা ঝাল লাগে, সে ছোট বাচ্চা হোক আর বড় হোক। তো আমরা সাধারণত কি করি, সেই লঙ্কাগুলোকে ঝাল যেন তরকারিতে না হয় তার জন্য লঙ্কা প্রথমত আমরা চিড়ে ফেলি। তো আমরা চিড়ি অথবা কেউ কেটে ফেলি। তো এইভাবে লঙ্কা কুচি করে কাটতে গেলে অথবা চিড়তে গেলে দেখবেন অনেকের স্কিনটা সেনসিটিভ হয়। যারা নতুন গৃহিণীরা তারা কিন্তু লঙ্কা এইভাবে যখনই চিড়তে যান অথবা কাটতে যান, হাত প্রচুর জ্বালা করে যায়। তো এরকম হাত যদি জ্বালা করে যায়, তখন কিন্তু অনেকটা সমস্যার মধ্যেই আমাদের পড়তে হয়। তাই যখন হাত জ্বলে যায় অথবা তরকারিতে অনেকটা ঝাল হয়ে গেলে, সেই ঝাল তরকারি খেলে না পেটের মধ্যেও অনেকটা জ্বালা করে যায়। তো এই যে সমস্যাগুলো আমাদের হয় লঙ্কা থেকে, সেই সমস্যার সমাধান এই দুধ। তো যদি হাত প্রচুর জ্বালা করে যায়, সেক্ষেত্রে হাতের মধ্যে একটু দুধ নিয়ে এইভাবে হাতটা ডলে নেবেন, তাহলে দেখবেন হাত জ্বালা করা একেবারে রিলিফ পেয়ে যাবেন। আর যদি এই ঝাল তরকারি খেতে গিয়ে কারো পেট জ্বালা করে, সেক্ষেত্রে এইভাবে দুধ ফুটিয়ে তারপর দুধটাকে ঠান্ডা করে তারপর খেয়ে নেবেন। খাওয়ার পর দেখবেন পেট জ্বালা করার সমস্যা থেকে একেবারে সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরকম দুধ যখনই আমাদের বাড়িতে থাকছে, লঙ্কা খেয়ে ঝাল লাগলে এই সমস্যাটা থেকে অবশ্যই কিন্তু আপনারা সমাধান পাবেন। তো আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।